আমি 2 নম্বর বলতে চেয়েছিলাম শিক্ষার ক্ষেত্রে, একটা ইবাদতের ক্ষেত্রে বলবো 2 নম্বর শিক্ষা, অন্তত সালাতটা সঠিকভাবে আদায় করবে। কথা মনে থাকবে আপনাদেরকে? আকীদার পরে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন সালাতের কথা। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া প্রকৃতই কোনো ইলাহ নেই। ফাবুদনি ফাওয়াহিদনি, একমাত্র আমার তাওহীদকে মেনে নাও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তা আগে তাওহীদ না আগে সালাত? আগে তাওহীদ, তারপরে কি সালাত। তো সালাতের শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারি বিশুদ্ধভাবে, বাংলাদেশে যে সালাত চলছে এই সালাত হলো জাল সালাত। এই সালাত নবীর সালাত না। কিছু কথা ইমাম হোসেন সাহেব বলে গেছেন, বেদাতি সালাত চলছে ঘরে ঘরে। আরে কেন বলবো না বর্তমান সালাত জাল সালাত? আমি খাকসার, আমি বললে ত্রুটি হয়, কিন্তু আমি যদি বলি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা, 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ, এত বড় মুহাদ্দিস পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, এত হাদিস কারো মুখস্থ ছিল না। 10 লক্ষ হাদিসের হাফেজ 241 হিজরির পূর্বে বলছে, ও বন্ধুরা তোমরা যাও বাগদাদের 100টি মসজিদ ঘুরে আসো, কোন মসজিদে আল্লাহর নবীর সালাত পাবা না। 241 হিজরির পূর্বের কথা বলছে, আজকে চলছে 1440 হিজরি। আজকের যুগে তাহলে কোন মসজিদে সালাত পাওয়া যাবে? কেন সালাতের কথা বললাম? বিশুদ্ধভাবে যদি সালাত আদায় করতে পারেন, এই দেশের সন্ত্রাস, এই দেশের দুর্নীতি, এই দেশের মাদকতা, এই দেশের আত্মসাৎ, এই দেশের রাহাজানি, এই জারের নষ্টামি, এই জারের বেলাল্লাপুনা, মহিলাদের ন্যাংটামি, সালাতের কারণে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে একটা দিবস গেছে, 2টা দিবস গেছে। 13ই ফেব্রুয়ারি গেছে পহেলা ফাল্গুন, একটা নষ্ট দিবস, আর 14ই ফেব্রুয়ারি গেছে একটা লুচ্চা দিবস। এই লুচ্চা লুচ্চি কপত কপতি নারী পুরুষ ছেলে মেয়ে ছাত্র ছাত্রী মিলে এই দিনটাকে গোটা দেশ একটা বেশ্যালয় তৈরি করে দেয়। এটা যদি সালাতের প্রশিক্ষণ থাকতো, আল্লাহর ভাষায় বলছি, এই সমস্ত লুচ্চাপনা কোনো তরুণ তরুণী করতে পারতো না। একজন ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে, একজন মেয়ে গার্লফ্রেন্ডকে, ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, একজন মেয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। 3 বছর 5 বছর 7 বছর 10 বছর দৈহিক সম্পর্ক, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক। এক একজন ছেলে 150-200 মহিলাকে ধর্ষণ করেছে, ওর কোনো বিয়ের চাহিদাই নাই। এদের বিরুদ্ধে কোনো প্রশাসন ব্যবস্থা নেয় না। কিন্তু ইমাম সাহেব যখন বিয়ে পড়ান 16 বছরের মেয়েকে, ইমাম সাহেবকে সোজা ঢোকান জেলখানায়। কেন চলে এটা? কেন চলে? আর একটা কথা, আমি পুলিশ প্রশাসনকে পরামর্শ দেব, সরকারকে পরামর্শ দেব, মাদক বিরোধী অভিযান চলছে, তাকে আমরা স্বাগত জানাই। তবে বিড়ির ফ্যাক্টরি আগে বন্ধ করতে হবে, জর্দার ফ্যাক্টরি বন্ধ করতে হবে। আগে ইয়াবা সেবন করা শিখে না, আগে ফেন্সিডিল সেবন করা শেখে না, আগে মদ খাওয়া শেখে না, আগে বিড়ি খাওয়া থেকে শুরু হয়। তরুণ তরুণী যুবক যুবতী মদ খেয়ে ইয়াবা খেয়ে পড়ে থাকার কারণ হলো আগে শুরু হয়েছে বিড়ি সিগারেট দ্বারা। একদিনে আগামী সংসদে বৈঠকে বসে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে মাদক বিরোধী অভিযানের আগে যত বিড়ির ফ্যাক্টরি আছে একদিনে এক সিলগালা করে দিয়ে দেখেন বন্ধ হয়ে যাবে। সেই সাথে আমি আরেকটি কথা বলছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে। কার ঘোষণা এটা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সালাত যদি কেউ আদায় করে, যদি সালাত শুদ্ধভাবে আদায় করে, নিঃসন্দেহে তার মাধ্যমে কোনো পাপাচার, কোনো নোংরামি, কোনো ফাহেসা, কোনো বেলাল্লা কোনো কাজ হতে পারে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই আয়াতের উপরে ভিত্তি করে আমরা বিশুদ্ধভাবে সালাত আদায়ের প্রশিক্ষণ গ্রহণ করব। আল্লাহর নবী
আশ্চর্য হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আশ্চর্য হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন, দিতেন না? মেম্বারে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিতেন। সালাত শিক্ষা দিতে দিয়ে মেম্বার থেকে নেমে গিয়ে সেজদা দিয়ে বলতেন এইভাবে সেজদা করতে হবে। আমাদের বর্তমানে কোনো ইমাম এটা করে না, ইমামরা ছেড়ে দিয়েছে। সাবস্ক্রাইব করুন ড্রিম লাইফ বিডিকে আর বেল আইকনটি ওকে করে রাখুন সবার আগে আপডেট পেতে।